আমার দ্বিতীয় সন্তান যখন আমার পেটে, ঠিক তখনই আমার ডিভোর্সটা হয়। আমি আমার সন্তানকে পেটে নিয়ে ডিভোর্স পেপারে সাইন করি। শুনেছিলাম বাচ্চা পেটে থাকলে নাকি ডিভোর্স হয় না, কিন্তু আমারটা হয়েই গেল। আমি তো ডিভোর্স চাইনি। আমি তো আমার স্বামী আর 2 সন্তান নিয়ে সুখের একটা সংসার করতে চেয়েছিলাম। শুরু থেকে বলি, আমি নীলিমা। বাবা মায়ের আদরের সন্তান বলবো নাকি অভাগী সন্তান বলবো, এই মুহূর্তে বুঝতে পারছি না। খুবই অল্প বয়সে বাবা মা আমাকে বিয়ে দেন। ছোট মানুষ, সংসার সম্পর্কে তেমন কিছু বুঝতাম না, তবুও মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বিয়ের পরপরই হঠাৎ করে আমি কনসিভ করে ফেলি। শ্বশুরবাড়ি কেউ তেমন খুশি ছিলেন না, তবুও দিন যাচ্ছিল কোনো রকম। একটা সময় তারা আশা করে বসলেন আমার যেন মেয়ে হয়, কারণ আমার ভাসুরদের সবার ছেলে। বাসায় কোনো মেয়ে নেই, সেই জন্য তারা চান আমার জন্য মেয়ে হয়। কিন্তু সন্তান তো আল্লাহর দান। আল্লাহ তো ভালো জানেন কাকে কি সন্তান দেবেন। আমরা চাইলেই তো আর নিজেদের ইচ্ছে মতো তৈরি করতে পারবো না। যাই হোক, অবশেষে আমি একটা ফুটফুটে পুত্র সন্তানের মা হই। আর এখান থেকেই শুরু হয় আমার জীবনের অশান্তি। শ্বশুরবাড়ির সবার মুখ কালো। আমার কেন ছেলে হলো, তাদের মেয়ে লাগবে। শুরু হয় আমার সাথে দুর্ব্যবহার। তবুও বরের মুখের দিকে তাকিয়ে সব সহ্য করতাম। কিন্তু আমি অবাক হলাম তখন, যখন আমি আমার বরেরও পরিবর্তন লক্ষ্য করলাম। বেবি হবার কারণে আমি আমার বাবার বাসায় ছিলাম। বেশিরভাগ মেয়েরা এই সময় বাবার বাসায় তো থাকে, কারণ এই সময় নিজের মা যেমন ভাবে কেয়ার করে, তা অন্য কেউ আর করে না। দিন যেতে লাগলো। আমার বর আমার কোনো খোঁজ নেয় না, আমার ছেলের খোঁজ নেয় না, প্রয়োজনে কিছুই কিনে দেয় না বাবুর। কি আর করব, এমন অবস্থা দেখে ছোট বাচ্চা নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়ি। কিন্তু তখনও আমার বর যেন কেমন দূরে দূরে থাকতো আমার থেকে। বেবি হওয়ার আগে যেই ভালোবাসাটা ছিল আমার জন্য, সেই ভালোবাসাটা আমি আর তার মাঝে দেখতাম না। আমার প্রতি যে টান ছিল, সেই টানটা আর ছিল না আমার প্রতি। তবুও আমি সব মানিয়ে নিচ্ছিলাম, বরকে বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি আর তাকে আগের মতো কাছে পাই না। অথচ সে আমায় বিয়ের পর থেকে যথেষ্ট ভালোবাসতো। আর আমি দেখতেও যথেষ্ট ভালো। আমাকে যে অপছন্দ করবে এর কোনো কারণ নেই। দেখতে দেখতে আমার ছেলের 2 বছর হয়ে গেল। ভাবলাম আরেকটা বেবি নিলে হয়তো বরের আচরণ ঠিক হবে, কেয়ার করবে আমার। আর যদি মেয়ে হয় তাহলে সবার ইচ্ছেও পূরণ হবে। আমার সাথে আর কেউ খারাপ ব্যবহার করবে না, যাতে সংসারটা টিকে যায়। সেই জন্য আরেকটা বেবি নিয়ে নিলাম আমি। কিন্তু এখন তাদের ব্যবহার এতই খারাপ হলো যে আমি আর মানতে পারছিলাম না। একটা সময় জানতে পারি আমার শ্বশুরবাড়ির লোকজন আমার বরকে তাবিজ করে, আর সেই জন্য তার এই পরিবর্তন। আগে আমি এইসব তাবিজ কবজ বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। আসলে এইসব এফেক্ট করে, না হলে আমার সংসারটা তো ভাঙতো না। আমি আর এসব সইতে না পেরে এর প্রতিবাদ জানাই। কিন্তু প্রতিবাদ জানানোর পর তাদের ব্যবহার আরও খারাপ হয়। এমনকি আমার বড় খারাপ ব্যবহারের মাত্রা ছাড়িয়ে ফেলে। আমি প্রেগনেন্ট, তাই এসব আর বেশি নিতে পারছিলাম না। বাবার বাসায় চলে যাই আমি, কিন্তু আমার বর এবার আমার আর কোনো খবর নেয় না। আমার ছেলের কারোরই ভরণ পোষণের কোনো টাকা পয়সা দেয় না। এমনকি আমার বেবি যে পেটে, সেই জন্য কোনো টাকা পয়সা দেয় না। আমার চেক আপেও তো টাকা লাগে। আমি ডিপ্রেশনে ভুগতে শুরু করি। একদিকে আমার ছেলে, অন্যদিকে আবার মা হতে যাচ্ছে। আমার বর সহ সবাই যোগাযোগ বন্ধ করে দেয় আমার সাথে। তাই আমি আমার বরকে ডিভোর্সের ভয় দেখাই, যাতে ও সেই ভয়ে অন্তত আমার সাথে যোগাযোগ করে। যেহেতু আমাদের ছেলে আছে আর আবার হতে যাচ্ছে, তাই ভেবেছি আর যাই করুক ডিভোর্স হোক, এটা অন্তত চাইবে না। কিন্তু আমি তখনই বড় ধরনের ধাক্কা খাই, যখন বুঝতে পারি তারা আসলেই তাই চায়। তারা চায় আমাদের ডিভোর্স হয়ে যাক। আমি সংসারটা করতে চাচ্ছিলাম খুব, অনেক চেষ্টা করেছিলাম সংসারটাকে ধরে রাখার। আর তারা চাচ্ছিল আমাদের যেন ডিভোর্সটা হয়ে যায়, কারণ আমি তাদের মন মতো না। তারা চেয়েছিল তারা যা বলবে, যেমন অত্যাচার করবে, আমি সব সহ্য করব। কিন্তু আমি পারিনি শেষ পর্যন্ত। আর হ্যাঁ, বলা তো হয়নি, আমার ভাসুররা কিন্তু আমার বরের সৎ ভাই ছিল। সেজন্যই কি তারা ছেলে চাননি, নাকি তা আমার জানা নেই, যাতে বেশি সম্পত্তির মালিক না হয় আমার ছেলে।
আর ছেলে হয়ে যাওয়ায় আমার বরকেও কেড়ে নিল তাবিজ করে আমার থেকে। তারা ভাবতো আমার বর যদি এখন বিয়ে ছেলের কথা মতো চলে, তাই তাদের করে বশ করে নিল। আমার বরকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে বোঝেনি। ডিভোর্স পেপারে 2 মাস অবধি আমি হাতে নিয়ে বসেছিলাম, সাইন করিনি। এতদিন শুধু বরকে বুঝিয়েছি, কিন্তু বর বুঝেনি। অবশেষে আমার পেপারে সাইনটা করতেই হয়। হয়ে যায় আমাদের ডিভোর্স। প্রেগনেন্ট অবস্থায় আমি আরও ভেঙে পড়ি। আমার ছেলে আরও অনাগত সন্তানকে নিয়ে আমি কি করব? বাবা মা কতদিন দেখবে আমাদের? আমি তো চাইনি এমন জীবন। তবে কেন হলো এমন আমার সাথে? অনেক দিন পর্যন্ত আমি চুপচাপ থাকতাম, কারোর সাথে কথা বলতাম না, শুধু কান্না করতাম। এদিকে আমার এক্স হাজব্যান্ড আমাদের সাথে সব যোগাযোগ বন্ধ করে দেয়, টাকা পয়সা কিচ্ছু দেয় না, এমনকি আমার ছেলেকেও না। দিন যাচ্ছিল এভাবে। হঠাৎ একদিন ফেসবুক ঘাঁটছিলাম, এই সময় আমার এলাকার এক ছেলে আমাকে নক দেয়। ওর নাম ইমরান। একই এলাকার বাসা আমাদের। যেহেতু একই জায়গায় বাসা, তাই ও আমার সম্পর্কে সবই জানতো। আমাকে মেন্টালি সাপোর্ট দিতে শুরু করলো। ও আমাকে বোঝাতো এখন আমার সন্তানদের জন্য আমার বাঁচতে হবে। প্রতিদিন ও আমাকে নক দিত, ডিপ্রেশন ভুগতাম বলে মেন্টালি সাপোর্ট দিত। একসময় আমাদের মধ্যে বন্ধুত্ব হয়। ও আমার খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর থেকে আমার ছেলের আর আমার অনাগত বাচ্চার জন্য চেক আপ থেকে শুরু করে সমস্ত খরচও দেওয়া শুরু করে। আমি নিতে চাই না বলে খুব ঝগড়া করে আমার সাথে। বলে বন্ধুর জন্য এটুকু তো করতেই পারি। আব্বু আম্মুর পরে ওকে আমি আমার মাথার উপর ছায়া রূপেই পাই। আমার সিজারের ডেট চলে আসে, সিজারের সমস্ত টাকা ওই দেয়। এবার আমার একটা কন্যা সন্তান হয়। ইমরান আমাকে বোঝায়, এবার অতীত ভুলে ওদের নিয়ে জীবন শুরু করো। আমিও তাই করি। অতীত পিছনে ফেলে নতুন করে বাঁচতে শুরু করি। মেয়েটা একটু বড় হলে কলেজেও ভর্তি হই। ইমরানই সব খরচ দেয়। ও বলে তোমার নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের জন্য না হোক, ওদের জন্য হলেও পড়াশোনাটা শুরু করো। আমিও তাই করি। দিন যাচ্ছে, অতীতের ক্ষতগুলো ভুলতে শুরু করেছি মাত্র। এর মধ্যে হঠাৎ একদিন ইমরান আমাকে যা বলল তা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। ইমরান আমাকে বলে ও আমাকে ভালোবেসে ফেলেছে। ও চায় আমার সন্তানদের আর আমার দায়িত্ব নিতে। যদিও আমিও ওকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলার মতো সাহস ছিল না আমার। কিন্তু ওর ভালোবাসার কথা প্রকাশ করার পর আমিও আর নিজেকে আটকাতে পারিনি। আমিও বলে দিয়েছি আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। এরপর থেকে শুরু হয় আমাদের বন্ধুত্বের সাথে সাথে ভালোবাসার সম্পর্ক। ইমরান আমার ছেলে মেয়েকে খুবই ভালোবাসে আর বলে ওরা আমারই ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে। আমি আবারও ওকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলাম। একটা সংসার গড়ার স্বপ্ন দেখলাম। ও আমাকে নতুন করে বাঁচতে শেখালো। আমার বাচ্চা দুটোকে বাবার অভাব বুঝতে দিত না ও। ওদের সকল চাহিদা পূরণ করতে লাগলো। খুবই আদর করেও আমার ছেলে মেয়েকে। আমাদের সম্পর্ক যখন খুব গভীর, তখন আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আমাদের ছোট ভাই বোনকে দিয়ে বিয়ে করাবো। আমার ছোট বোন আর ওর ছোট ভাই যদি বিয়ে করে, তাহলে আমরাও 2 বোন এক বাড়িতে বউ হয়ে থাকতে পারবো। ভাইরা বোনেরা মিলেমিশে একসাথে সুখে শান্তিতে থাকতে পারবো। এরপর আমি আর ইমরান আমাদের ছোট ভাই বোনের মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। ওদেরও রিলেশন চলতে থাকে, সাথে আমাদেরও। এরপর একদিন ইমরানের বাসা থেকে ওর ছোট ভাইয়ের জন্য আমার ছোট বোনকে দেখতে আসে। কিন্তু কেউ জানে না আমার আর ইমরানের মধ্যেও যে সম্পর্ক আছে। 2 পরিবার একত্রে বসে কথাবার্তার এক পর্যায়ে বোঝা যায় ইমরানের বাবার অনেক ডিমান্ড, চাওয়া পাওয়া অনেক। তাই আমি প্রস্তাবটা না করে দেই। এই নিয়ে ইমরানের সাথে আমার কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়। বলতে গেলে এখান থেকে শুরু হয় আমাদের সম্পর্কে অশান্তি। এরপর আমার বোন আর ইমরানের ভাইয়ের ব্রেকআপ হয়ে যায়। আর ইমরানের ছোট ভাইকে ওরা অন্য জায়গায় বিয়েও করিয়ে ফেলে। কিন্তু তা আমার থেকে, আমার বোনের থেকে ইমরান গোপন করে, আমাদের কিছুই জানায় না। অন্তত আমাকে তো জানানো উচিত ছিল তার। আমি যখন অন্যত্র থেকে জানতে পারি, তখন ইমরানের সাথে আমার আবার ঝগড়া হয়। এখন আমাদের ভালোবাসার থেকে ঝগড়াই হয় বেশি। দেখতে দেখতে আমাদের সম্পর্কের কয়েক বছর চলে যায়। ঝগড়া হলেও ও আমাকে দিনরাত ভালোবাসি ভালোবাসি বলতে থাকে। আমার ছেলে মেয়ের দায়িত্ব ঠিকঠাক পালন করে। যেহেতু আমাদের সম্পর্কে কয়েক বছর হয়ে গেছে, তাই আমি ইমরানকে জিজ্ঞেস করি কবে ও আমাকে বিয়ে করবে। কিন্তু ও কেন যেন এখন সে কথা কানেই নেয় না। সব ঠিকঠাক আছে,
শুধু বিয়ের কথা বললেই ও চুপ হয়ে যায়। কিন্তু আমি তো ওকে চাই, একটা সংসার চাই। আরও আমার সব জেনে শুনেই তো আমার হাত ধরেছে। আমি তো নিজে থেকে স্বপ্ন দেখিনি, ওই তো আমাকে স্বপ্ন দেখিয়েছে। আমাদের সম্পর্কটা এভাবেই চলছে। শুধু বিয়ের কথা বললেই ও কোনো কথা বলে না। আমাকে ইদানিং প্রচুর সন্দেহ করে, ও ভুল বোঝে। আমার নাম্বার একটু বিজি পেলে গালিগালাজ করে। আমার একটা ফেসবুক ফ্রেন্ড আছে, ওর নাম আয়ান, যার সাথে আমি আমার সব কথা শেয়ার করি, দুঃখ কষ্ট সুখ আনন্দ সব। আমার এক্স হাজব্যান্ডের কথা, ইমরানের কথা সব শেয়ার করি। তার সাথে কথাগুলো শেয়ার করলে নিজেকে একটু হালকা লাগে, কারণ ইদানিং আমি আবার মানসিক অশান্তিতে ভুগছি। আমার ভয় হয় যদি ইমরান আমাকে ছেড়ে চলে যায়, আমি কিভাবে থাকবো। আয়ান আমাকে মেন্টালি সাপোর্ট দেয়। ও শুধু